আজকের এই টিফিন রেসিপি বাচ্চা থেকে বড় একটা খেয়ে কারোরই মন ভরবে না, এতটাই টেস্টি হয় আর বানানো সব থেকে সহজ। শুধুমাত্র লাল আটা আর তার সঙ্গে আলু আর দই মিশিয়ে যে এত নরম আর টেস্টি রেসিপি তৈরি করা যায়, আজকের রেসিপি না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবে না। স্কুল টিফিনে কিংবা বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে দিতে পারেন। বাড়িতে অতিথি আসলে যদি এই রেসিপি তৈরি করে দেন, জিজ্ঞাসা করবে যে কিভাবে বানানো হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আমার প্রত্যেকটা রেসিপির মতো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমাদের লাগছে এর জন্য 1 কাপ টক দই। আমি ঘরে পাতা টক দই 1 কাপ চায়ের কাপ মেপে নিয়ে নিলাম। তারই সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, যাতে টক দইয়ের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর যারা চিনিটা পছন্দ করেন না, স্কিপ করে দিতে পারেন। এই 3টে উপকরণ আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির দানাগুলো একটু দইয়ের মধ্যে গলে যায়। তাহলে আমাদের আটা মাখার পর বেশিক্ষণ রাখতে হবে না। তো দেখুন, ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ লাল আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান এখানে সাদা আটা কিংবা ময়দা দিয়েও করতে পারবেন, তবে ময়দার থেকে হেলদি হয় এই আটার রেসিপি। এইবার এর মধ্যে কিন্তু ভালো করে আটা মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে কোনো রকম জল কিছুই ব্যবহার করব না, যেহেতু টক দই ঘরে পাতা, এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি থাকে। আর 1 কাপ আটার জন্য 1/2 কাপ টক দই যথেষ্ট। তো দেখুন, আমি এখানে ভালো করে এর মধ্যে ডোটাকে মেখে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আটার রুটির মতো নরম করে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এই 1 কাপ আটা আমি এখানে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এখন আবারও আটার ডোটাকে আমরা হাত দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের জন্য মেখে নেব। এই তেলটা দেওয়ার কারণে আমাদের এই রেসিপি দীর্ঘক্ষণ সময় কিন্তু একেবারে নরম আর ক্রিস্পিও থাকবে বাইরে থেকে। তো দেখুন, ডোটা মেখে নেওয়ার পর এটাকে 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি ঢাকা বন্ধ করে। আর এই রেসিপির জন্য আমাদের তৈরি করে নিতে হবে একটা স্টাফিং। তো দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু, তার সাথে একটা ডিম। ডিমটা যারা পছন্দ করেন না, এখানে পনির কিংবা ছানাও ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এই আলুগুলো এখন গ্রেট করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আর সঙ্গে একটা ডিমকেও ভালো করে গ্রেট করে নিলাম। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তারই সাথে স্বাদ মতো দিয়ে দেবো লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই করে আপনারা বুঝে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এতে যে কোনো মশলাই ব্যবহার করতে পারবেন। সঙ্গে একটু চাট মশলা চটপটা স্বাদের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা। এখানে আপনাদের পছন্দসই যে কোনো ফ্লেভারের মশলাই ব্যবহার করতে পারবেন। এইবার এটাকে মেখে নিলেই আমাদের এই রেসিপির ভেতরের পুর বা স্টাফিং পুরোপুরি তৈরি। কোনো রকম কিন্তু এটাকে কষিয়ে নেওয়ার ঝামেলা নেই। আর এইভাবে তৈরি করলে যেমন ভেতরের পুরটা হেলদিও হয়, আর তেমন কিন্তু মুখের মধ্যে গিয়ে একদমই মিলিয়ে যায়, ক্রিমের মতো তৈরি হয়ে যায় এই আলুর পুর। এটাকে এখন মেখে নেওয়ার পর সাইডে রেখে আমরা আগের থেকে যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটাকেও নিয়ে একটু মেখে নিচ্ছি। আর এর থেকে আমরা এই টিফিন বা রেসিপিটা তৈরি করার জন্য এখন ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এই সময় যদি চিনিটা গলে গিয়ে অনেকটা নরম মনে হয় এই ডো, অবশ্যই করে একটু আটা ছড়িয়ে আবারও মেখে নিতে পারেন। এখন এখানে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। আর আমার এখানে 1 কাপ আটা দিয়ে দেখুন বেশ 6টা বড় মাপের এই টিফিন তৈরি হয়ে গেছে। এখন অল্প একটু আটা ছড়িয়ে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি বড় আর পাতলা না হয়ে যায়। আমরা এটা মিডিয়াম সাইজ করে একেবারে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা বেলে নেওয়া হয়ে গেছে। রুটির থেকে একটু ছোট সাইজের করে বেলেছি। এখানে বেলে নেওয়া হয়ে গেলে ভেতরে আমি দিয়ে দেব আলুর পুর। এখানে পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দুটো সাইডকে এক জায়গায় নিয়ে এসে চেপে চেপে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। মুখটাকে আটকানোর সময় খুব ভালোভাবে কিন্তু এটাকে সিল করে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবে না খুলে যায়। তাহলে আলুর পুর একেবারে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে আর এতে খেতে ভালো লাগবে না। তো দেখুন, দুটো মুখ একইভাবে এখানে সিল করে নেওয়ার পর আবারও কিন্তু এইভাবে মুড়ে এটাকে বন্ধ করে দিয়েছি। উল্টো দিক করে এটাকে চেপে চেপে একদম পটলের মতো করে এটাকে তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো হয় এই রেসিপি বন্ধুরা। আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের এই টিফিন রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমার এই টিফিন রেসিপি আজ ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সঙ্গে ইউটিউব চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সবার আগে এরকম সহজ রেসিপির নোটিফিকেশান পেতে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত টিফিনগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো শুধুমাত্র হালকা তেলে ভেজে নিলেই তৈরি আমাদের সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুল টিফিন। এখানে আমি অল্প করে একটু সাদা তেল গরম করে নিচ্ছি আর এর মধ্যে এই টিফিন দিয়ে দেব। এখানে তেলটাকে কিন্তু খুব বেশি হাই ফ্লেমে গরম করা যাবে না, হালকা করে গরম করে নেওয়ার পর এই টিফিনগুলো একে একে দিয়ে দিতে হবে। একসাথে সমস্তগুলো ভাজা যাবে না, তাই 3টে দিয়ে দিলাম। আর এইগুলো যখন ভাজবেন অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবেন, না হলে বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু এই আটা একদমই সেদ্ধ হবে না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু 1 মিনিট মতো করে একটা সাইড ভাজতে টাইম লাগছে আর এখানে 4 থেকে 5 বার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি যাতে ভেতরের অংশগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। একেবারে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরটা একেবারে নরম আর ফুলকো ফুলকো। দেখুন এখানে কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে। শুধুমাত্র আটার সঙ্গে টক দই দিয়ে মাখার কারণে এতটাই ফুলকো আর বাইরে থেকে ক্রিস্পি আর মুচমুচেও হয়। তো দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আরও কিছুটা টিফিন আমার এখানে ভাজতে বাকি আছে, সেগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোও ভেজে তুলে নেব। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের বাড়িতে থাকা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। সন্ধেবেলার ছোটোখাটো খিদে মেটাতে কিংবা স্কুল টিফিনেও এইরকম একটা রেসিপি যদি বানিয়ে দেন আমি কথা দিচ্ছি একদমই টিফিন বক্স ফাঁকা না করে বাড়ি আসবে না। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর ভেতরে একেবারে কিন্তু পুরে ঠাসা। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।